কারণে তলায় গেছে। এই গতিবেগ যদি চলতেই থাকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মৌলভীবাজারের চাঁদনী ঘাট মনু নদীর পাড় থেকে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আমি ভিডিওটি আজকে করার মূল কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রবেশদ্বার, ইন্ডিয়ার থেকে প্রবেশদ্বার যে পানিগুলো বাংলাদেশে ঢোকে এই মনু নদী দিয়ে, সেই মনু নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি বাড়ছে এবং পানির স্রোত অনেক বেশি। তবে এই আশপাশের নদীর আশপাশে যে বাড়িঘর আছে মূলত সেগুলো সব এই বৃষ্টির পানি এবং নদীর স্রোতের কারণে তলায় গেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে নদীর পানি কতটুকু বাড়ছে। আর নদীর পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে স্রোত। আর এই যে সুন্দর একটা ওয়াকওয়ে নির্মাণ করছে মনু নদীর পাড়ে, খুবই সুন্দর। তবে এখানে দিনের চাইতে রাতের বেলায় আরও সুন্দর লাগে বেশি। তবে আপনাদেরকে দেখাই যে মনু নদীর পানি আসলে কী পরিমাণে বাড়ছে, এবং যদি আরেকটু বাড়ে তাহলে যে শহরের আশপাশে যে গ্রামগুলো আছে সেগুলো মূলত প্লাবিত হয়ে যাবে এই বন্যার পানিতে। কারণ সিলেটে তো কিছুদিন আগে বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং আবার নতুন করে সেই প্লাবিত হওয়ার আশঙ্কাই তৈরি হয়েছে। ওই দেখেন বাড়ির ঘরের একদম পানি ঢুকে গেছে বাড়িতে, বাড়ির উঠোন তলায় গেছে। ওই দিকটা যত বাড়িঘর আছে দেখে আসলাম সবগুলোই তলায় গেছে এই বৃষ্টির পানিতে। প্রচণ্ড স্রোত। আপনাকে যদি একটু ব্রিজের উপর থেকে দেখাই, চলেন ব্রিজের উপরে যাই। দেখুন প্রচণ্ড গতি বেগে পানি ঢুকতেছে কিন্তু মনু নদী দিয়া বাংলাদেশের ভিতরে। আমি এখন রয়েছি একদম মনু নদীর উপরে যে ব্রিজ, সেই ব্রিজের মাঝখানে। এখান থেকে আসলে দেখেন পানির স্রোতটা কত বেগে আসতেছে। এই পাশটা দেখেন কি পরিমাণে পানির স্রোত, মানে চিন্তা করতে পারবেন না এত পানির স্রোত। এই পানিগুলো আসলে বাংলাদেশের ভিতরে ঢুকছে। বাংলাদেশের যে নিম্নাঞ্চল আসে এই মৌলভীবাজার বা শ্রীমঙ্গল, সিলেটের আশেপাশে যে অঞ্চলগুলো আছে মূলত এই পানিতেই কিন্তু সেই অঞ্চলগুলো প্লাবিত হবে। প্রচণ্ড আপনার পানির বেগ এবং পানির যে একটা ঘুল্লা সেটাই কিন্তু দেখতে পাইতেছে প্রচুর। আমি এখন রয়েছি চাঁদনী ঘাট যে ব্রিজ, সেই ব্রিজের ঘাটলায়। দেখেন পানির স্রোত কী পরিমাণে এবং কী পরিমাণে পানির গতিবেগ। এই গতিবেগ যদি চলতেই থাকে আর পানি যদি আসতেই থাকে, আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পানির বেগ এবং পানির দেখেন দ্রুত গতি, খুব দ্রুত গতি। নদীর পাশের যে বাড়িঘরগুলো আছে মূলত সেগুলোই প্লাবিত হয়ে গেছে অলরেডি। সেগুলো যে তলায় গেছে, যে দেখেন বাড়িঘর কিন্তু সব তলায় গেছে। সবাই ভালো থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।